একদিন লঙ্কা জয় করে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে এলেন। পুরো অযোধ্যা আনন্দে ভরে উঠল। সবাই হনুমানের বীরত্ব আর ভক্তিতে মুগ্ধ। রামচন্দ্র খুশি হয়ে হনুমানকে মুক্তোর মালা উপহার দিলেন। হনুমান মালাটি হাতে নিয়ে এক এক করে মুক্তো ভাঙতে লাগলেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, হনুমান, তুমি মুক্তো ভাঙছ কেন? হনুমান শান্তভাবে বললেন, আমি দেখছি এই মুক্তোর ভেতরে রাম আর সীতা আছেন কিনা। সবাই হেসে উঠল। একজন বলল, রাম সীতা কি মুক্তোর ভেতরে থাকে নাকি? তুমি তো পাগল। তখন হনুমান গম্ভীর হয়ে বললেন, যেখানে রাম সীতা নেই তা আমার কাছে মূল্যহীন। কেউ আবার প্রশ্ন করল, তাহলে তোমার শরীরের ভেতরে কি রাম সীতা আছেন? এই কথা শুনে হনুমান এক মুহূর্তেও দেরি না করে নিজের বুক চিরে ধরলেন। সেই মুহূর্তে সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। দেখা গেল হনুমানের হৃদয়ের ভেতরে সিংহাসনে বসে আছেন শ্রীরাম ও মাতা সীতা, আলোর মতো উজ্জ্বল, করুণাময়। রামচন্দ্র আবেগে ভরে উঠে হনুমানকে বুকে টেনে নিলেন। তিনি বললেন, হনুমান, তোমার ভক্তি পৃথিবীতে অমর হয়ে থাকবে। সেই দিন সবাই বুঝে গেল সত্যিকারের ভক্তির শক্তি কত মহান।